মূলত আল আকছা হোটেলটি সিলেটের প্রাণ কেন্দ্র হযরত শাহজালাল দরগা শরীফের একদমই পাশে অবস্থিত। হোটেল থেকে মাজারের দূরত্ব পায়ে হেঁটে 2 মিনিটের মতো সময় লাগে। তো রুম নাম্বার 502 সর্বপ্রথম আমি আপনাদেরকে 3 বেডের একটা রুম দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে আরামসে 6 জন থাকতে পারবেন। রুমটা মোটামুটি ভালোই বড় ছিল, মানে স্পেসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর এই থেকে কাপড় রাখার জন্য একটা সুন্দর আলনা দেওয়া ছিল, আর এই পাশে সুন্দর একটা ওয়ালে সেট করা মিরর ছিল, আর এই মিরর আপনাদের ফুল লুকসটা আপনারা দেখতে পারছেন। এছাড়াও এই রুমে একটা সুন্দর এলইডি টিভি আছে। আর এখন আমি আপনাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখাবো। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল, অনেক গোছানো আর অনেক পরিষ্কার ছিল। হোটেলের রুচি প্রকাশ করে তাদের ওয়াশরুমের মাধ্যমে। ওয়াশরুম যদি ক্লিন না থাকে আর ভালো না লাগে তাহলে হচ্ছে কোনো কিছু ভালো লাগে না। আমার কাছে হোটেলের রুমটা অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা এই জায়গায় 6 জন আরামসে থাকতে পারবেন। আর যদি আরো 2-3 জন বেশি থেকে থাকেন তো সেক্ষেত্রে ওদের এক্সট্রা বেডের সুব্যবস্থা আছে। আপনারা বললে সেটা হচ্ছে এক্সট্রা চার্জ দিয়ে আপনাদের হচ্ছে এক্সট্রা বেডটা নিতে হবে। আর এই রুমের পাশে সুন্দর একটি জানালা আছে যেটা দিয়ে আপনারা বাহিরের ভিউটা দেখতে পারবেন। তো মোটামুটি এই রুমের প্রাইস হচ্ছে ওরা 5,000 টাকা দাবি করে থাকে, কিন্তু আপনারা দামাদামি করে 4,000 টাকা দিয়ে লাস্ট অব্দি নিতে পারবেন। কিন্তু আমি বলবো দামাদামি করে যদি আরো বেশি কমানো যায় আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন দামটা কমানোর জন্য। এখন আমি চলে যাব 504 নাম্বার রুম। এটা হচ্ছে 2টা সিঙ্গেল বেডের রুমে ঢুকতে প্রথমে হচ্ছে ওয়াশরুমটা পড়বে। আমি আপনাদেরকে ওয়াশরুমটা আগে দেখাই। এই যে দেখেন ওয়াশরুমের স্পেস মোটামুটি আমার কাছে অনেক বড়ই লেগেছে। অ্যাজ ইট ইজ এই ওয়াশরুমটাও খুবই বেশি সুন্দর ছিল, অনেক পরিষ্কার, নিট এন্ড ক্লিন। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে একটা সাবান, শ্যাম্পু আর হচ্ছে পেয়ে যাবে। আর রুমের সাথে পানি তো আছে। এখন আমি আপনাদেরকে রুমের ভিতরের অংশটা দেখাবো। এই হচ্ছে এই রুমের ভিতরের অংশ। এটা হচ্ছে মূলত 2 বেডের একটি রুম। আর এই রুমটার মতো আরেকটা রুম আছে সেম 2 বেডের, বাট ওটা একটু সাইজে ছোট। আর এই রুমটার সাইজটা একটু বড়। আর ভিতরে ঢুকতে এই দিকে সেম একটা টি টেবিল পেয়ে যাবেন, সাথে আছে কমপ্লিমেন্টারি পানি টিস্যু। আর হাতের বাম সাইডে আছে একটা সুন্দর আলনা যেটাতে আপনাদের কাপড়গুলো ঝুলিয়ে রাখতে পারবেন। আর ঠিক তারই পাশে সুন্দর একটা মিরর আছে, করে আপনারা বাইরে গেলে নিজেকে সুন্দর মতো দেখে দেন বাইরে যেতে পারবেন। আর এখানে ইন্টারকমেরও ব্যবস্থা আছে। যে কোনো ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা নিতে গেলে এখানে কল করে তাদের হচ্ছে সার্ভিসটা নিতে পারবে। আর এই রুমের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার ব্যালকনি। এই যে দেখেন ব্যালকনি, এখানে অনেক বেশি সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এখন যে সাইডটা দেখাচ্ছি এখানে ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে কিনা, এই হচ্ছে দরগার গেট, হচ্ছে শাহজালাল মাজারের যে গেটটা সেটাই। আর নিচে দেখেন কত রকমের গাড়ি আছে। এর মধ্যে যে সিএনজি বা লেগুনা গুলো দেখা যাচ্ছে এগুলো দিয়ে আপনারা রাতারগুল, সাদার পাথর, জাফলং থেকেও ঘুরে আসতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি 505। মূলত 2 বেডের একটা রুম। আর এই বেডটা হচ্ছে আগের রুমের থেকে একটু ছোট। প্রাইস দুটোটারই এক। তো ওরা 3500 টাকা এই রুমটা চেয়ে থাকে। অক্সিজেন গুলোতে আপনারা চাইলে 3000 টাকা দিয়েও এই রুমে থাকতে পারবেন। মূলত এই রুম গুলোতে 4 জন খুব ইজিলি থাকতে পারবেন। এছাড়াও সেম যদি আরো 2 জন বেশি হয়ে থাকেন আর এই রুমে থাকতে চান তো সেক্ষেত্রে এক্সট্রা পেড করে এটা বেডের সুব্যবস্থাটাও নিয়ে নিতে পারবেন। কিন্তু আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটার প্রাইস চেয়েছিল আমাদের কাছ থেকে 1500 টাকা, কিন্তু আমরা দামাদামি করে লাস্ট 1400 টাকায় সেই রুমটা নিয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি ওই রুমটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এর কারণ হচ্ছে ফোনের স্টোরেজ অনেক বেশি হয়ে গিয়েছিল, সেই কারণে ভিডিওটা ফোন থেকে অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো এটার জন্য আমার অনেক বেশি মন খারাপ ছিল। কিন্তু আমরা যে রুমটাতে থেকেছিলাম সেই রুমটার নাম্বার ছিল 33 আর এটা 3rd ফ্লোরে অবস্থিত ছিল। আর সেই রুমটা এসি কাপল রুম ছিল, ইভেন হচ্ছে ব্যালকনি সহ ছিল। প্রাইস ফিক্সড থাকার না কারণে আমরা দামাদামি করে যতটা পেরেছি কমিয়ে নেওয়ার ট্রাই করেছি। তো আপনারাও এটাই করবেন, যতটা পারবেন কমিয়ে নেওয়ার ট্রাই করবেন। যারা নন এসি রুমে থাকতে চান তো তাদের ক্ষেত্রে এই বেডের নন এসি রুমটা আপাতত এখন 2500 টাকা যাচ্ছে, কিন্তু আপনারা চাইলে 2000 টাকা দিয়েও থাকতে পারবেন। যেহেতু রুমগুলোতে গেস্ট ছিল আমি রুমগুলো ভিডিও করতে পারিনি, তাই আমি মুখে বলে দিলাম। যেহেতু আমরা 2 জন ছিলাম তো আমাদের একটা বেড হলে আমাদের হয়েছে। এক্ষেত্রে আমাদের হচ্ছে 2 ক্যাটাগরির রুম হচ্ছে প্রেফার করেছিল, একটা হচ্ছে এসি আর একটা ছিল এসি ছাড়া। আমাদের কাছে নন এসি রুমের ভাড়া 800 টাকা চেয়েছিল। আপনারা যারা নন এসি তে থাকতে চান সেক্ষেত্রে আপনারা 800 টাকা দিয়ে থাকতে পারেন। এই হোটেলে যেহেতু কোনো ফেসবুক পেজ নাই তো ওদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। ভিডিওটা আজকের জন্য এই জায়গায় শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।